তাল গো ধারি বংশী বদন আরে বাহাপুর ধুপুর কোহরে গোদাবীর বামে রাখে তাল গো ধারি বংশী বদন মৎস্য মারি বাহার যাই কথা নিজের ঘাট গো ধারি বংশী বদন আর কাহানি খুরি দুই নারী বুদ্ধি দিল তার গো ধারি বংশী বদন বাইশি মন লোহার গোটা বংশ তৈরি করে গোধার বংশী বদন তাহাল গাছি কাটি গোটা শিব তৈরি করে গোধার বংশী বদন আর খেজ গাছে কাটি গোটা শিব তৈরি করে গোধার বংশী বদন মহিষ মারিয়া গোদা শিব তৈরি করে গোধার বংশী বদন মন পাটের গোদা শিব তৈরি করে গোধার বংশী বদন গোধারি বংশী বদন মোহন হয়েছে গোধার মনেতে তাই করবো আজ এই করে আমি বর্ষ বেড়েছি কিন্তু আমি যে কটা বর্ষ পাইনি তাই তো অদূরে দেখতে পাই একেবারে অবশ্যই হবে তার মধ্যে কান্ডারি তাকে আমি সারা দিন না কেন কোথায় কান্ডারি ভাই কি জন্য বারবার আমায় কান্ডারি কান্ডারি বলে ডাক দেই আমি যে কোনো কান্ডারি নই গো ওই আর কি ডাকি আমার ওই না কান্ডারি ইলিয়া রে ঘাটে মাছি নই রে পুরুষ নয় এক নারীর কণ্ঠস্বর তাহলে কি সত্যি আমার স্বপ্ন আজই আমায় ঘাট পূর্ণ হবে তুমি আমি হচ্ছে জন্ম দুঃখিনী তুমি কি পারো না নিজের মানুষ খানা থেকে একটু বেরিয়ে আসতে বেশ তাই হবে
যে রূপ দেখে দানো মানব কীর্ণ স্বয়ং কাম দেব কাম্বারে জর্জরিত হতে পারে। এত সুন্দর পরমা সুন্দরী আজ আসিয়াছে আমার ঘাটে। এই সুন্দরে তুমি কি? আমি তোমায় চিনতে পারলাম না। আমি হচ্ছি গদাবি। কিন্তু তুমি কে? আমি হচ্ছে কি জন্মে দুঃখিনী। জন্ম দুঃখিনী? তাহলে আমি যদি আমার এই ঘাটে তোমায় কিছু জিজ্ঞাসা করি বলবে তুমি? গদাবি, যদি জানা থাকে অবশ্যই তোমায় বলে যাবো। তাহলে দাও কন্যা নিজেরই আত্মপরিচয়। ও কথা কাহার নারী ও গো জলে ভাসো একাশরী গদাবি, প্রাণে গীত আরো নাহি ভয়। ও কথা তারি সুন্দর নারী জলে ভাসো একাশরী প্রাণে কি তো মারো নাহি ভয়। তুমি গোদা মাছো মারো আমায় কেন ডাকো ছাড়ো? আমি কন্যা পতি ভাগিনী। আর কে পতিতর বলো কন্যা তুমি আমার কচর শত কথা বলো গো সুন্দরী। বিয়ের বাসর করে স্বামী খেলো কালো সর্পে স্বামী নয়ে ভাসিলাম সাগরে। সুন্দরী তুমি গোহতে আমারি ভেসে যাবে তুমি দেখো মৃত্যু স্বামী কোলে করে যাবো আমি দেব করে, সেথায় গেলে পাবো স্বামীর প্রাণ। কি অসম্ভব বাণী বলো তুমি? ছোট থেকে বড় হয়েছে গদাবীর না পাই জ্ঞান, কোনদিন পাই সুন্দরী মরা মানুষ প্রাণদান। কিন্তু গদাবি, আমার মনে যে আত্মবিশ্বাসটুকু রয়েছে গদাবি। ভুল তোমায় বিশ্বাস সুন্দরী, তাই আমি কি বলি জানো? বলো গদাবি। ও মরারে ভাসাবো জলে চলো কন্যা আমার ঘরে, সুখে তেরা জীব জহিব কালে।
এসো এসো চরণ ধরে বলি তোরে ছেড়ে দেখো মনে আমি যাব দেব তান করে অসম্ভব এসো রোজ সুন্দর আর 12 মাস 13 দিন মৎস্য মারি আমি নদীর কুলো নাহেরি না পরমা সুন্দরী এসো সুন্দরে 12 মাস 30 দিন মৎস্য মারি আমি নদীর কুলো কোনদিন না হেরিলাম আমি পরমা সুন্দরী এসে এই মোড়াকে তুমি গঙ্গার জলে ভাসিয়ে আমায় করো তুমি বিয়ে কিছুতেই না করবি তাহলে তুমি এই মরা ভাসিয়ে আমায় সঙ্গে বিবাহ করবে না তাহলে কি করব জানো কি করবি করবি ও বচন যদি নাহি ধরো মঞ্জু শোভা নিব লয়ে যাবো নিজের ঘরে এসো রই সুন্দর এসো ইয়ার বংশী যে ফেলি চলে উড়াইয়া নিব নদী কুলে মাটি মেরে ভাঙ ঘুরা খানো নদী কুলে লাথি মেরে ভাঙ্গ ঘোড়া আর শুনো শুনো সুন্দরী বচন তুমি আমারি চলো কন্যা তুমি আমার ঘরে আমি যাব এসো এসো স্বইচ্ছায় চলো তুমি আমায় সঙ্গে আমায় ঘরে নইলে চর করে নিয়ে যাবো আমি তোমাকে নিজের ঘরে দোহাই তোমার গদাবি আমার তুমি ছেড়ে দাও অসম্ভব শিখি সবাই মতো পরম সুন্দরী গদাবীর কোনোদিন নিজের নয়নে হেরে দিয়ে এত সুন্দর রূপবতী নারীকে আমি একাকিনী এই গঙ্গার জলে ভাসিয়ে দিতে পারি না তাই এসে তুমি আমায় করো বিবাহ না শিখি গোদাবরী না জানি আমার সতীত্বকে নষ্ট করে ফেলবি আর যদি গোদাবরীর কাছে ছলনার আশ্রয় না নেই তাহলে গোদাবরী আমাকে কিছুতেই ছাড়বে না গোদাবরী আমি তোমার সাথে তোমার ঘরে যেতে পারি যাবে তাহলে এসো 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 দাঁড়াও গোদাবরী আগে বলো তো গোদাবরী তোমার ঘরে কে কে রয়েছে আমার ঘরে কে রয়েছে তুমি জানতে চাও সত্যি বলবো না মিথ্যে সত্যি বলো তাহলে সরো সুন্দরী আমার ঘরে কে কে রয়েছে ওখানে খুঁড়ি তুই নারী তুমি গেলে তিনো নারী সুখে তেরা জীব জৈবন কাঁদে আর কানি খুঁড়ি তুই নারী তুমি গেলে তিনো নারী সুখে তেরা জীব জৈবন কাঁদে শুনলে
নারী সুখেতে রাখিব জৈবন কালে। আর কেউ নেই বুঝি? আরো রয়েছে বলো, বলো। ও ভূত বাহাদারি দুইটি ছেলে শ্মশানে বাগানে খেলে। চলো কন্যা তুমি আমার ঘরে। এসো তাহলে আসো সুন্দরী, চলো তুমি আমার সঙ্গে আমার ঘরে। আর কেউ নাই গো দেবী? আরো রয়েছে ও ঘরে আছে তীর্থ বাবু, তার সঙ্গে একই বইয়া বলো। চলো কন্যা তুমি আমার ঘরে। শুনলে ঘরে আছে বৃদ্ধ বাবু, তার সঙ্গে এক বইরা বলো। চলো কন্যা তুমি আমার সঙ্গে সুখেতে রাখিব তোমার জৈবন কালে। গো দেবী, তোমার ঘর বাড়ি কিসে রয়েছে গো দেবী? ঘর বাড়ি হে গো দেবী, সে রয়েছে তাল পাতার ছৌনি করা। কিন্তু গো দেবী, তুমি যে আমায় তোমার ঘরে নিয়ে যাবে, আমার খাবার কিসে রয়েছে বলবে না? হাসালে সুন্দরী হাসালে, তুমি মনে করো গোদাবরীর এক এক করে দুই নারী রয়েছে, তাকে যদি আমি বিবাহ করি হয়তো গোদাবরী আমায় খাবায় দুঃখ দেবে, তোমায় যে খাবার কোনো দুঃখ হবে না। তাই আমার বাড়িতে খাবার কি সুখ রয়েছে জানো? ও রামি রাম আমার বাড়ি চল না হে। রাম রাম আমার বাড়ি চল না হে। আরে আমার বাড়ি চল সুন্দরী, খাইবার নাই দুঃখ, আরে খাইবার নাই দুঃখ। সাত গোটা ভরিয়ারে আছে ভগবানের দুঃখ। আমার বাড়ি চল না হে। আমার বাড়ি চলো সুন্দরী কন্যা, খাইবারে নাই খদু আর সাত গলা ভরে রয়েছে ভাদই ধানের দুষ। গো দেবী, তোমার ঘরে গেলে ব্যঞ্জনের কিসে রয়েছে? ব্যঞ্জনের রাম রাম আমার বাড়ি চল না হে। রাম রাম আমার বাড়ি চল না হে। আরে আমার বাড়ি চল সুন্দরী, ব্যঞ্জনের নাই দুঃখ, আরে ব্যঞ্জনের নাই দুঃখ। সাত গোলা ভরিয়ারে আছে গোলাপের সুখ। আমার বাড়ি চল না হে। আমার বাড়ি চলো সুন্দরী কন্যা, ব্যঞ্জনের নাই খদু আর সাত গলা ভরে রয়েছে কলা বেগের সুখ। গো দেবী, তোমার ঘরে গেলে আমার বস্তির কি সুখ রয়েছে? সেটাও জানতে চাও? হে রাম রাম আমার বাড়ি চল না হে। রাম রাম আমার বাড়ি চল না হে। আরে আমার বাড়ি চল সুন্দরী, পরানের নাই দুঃখ, আরে পরানের নাই দুঃখ। আধা নেন্টি ছিড়িয়া দেব শিখরিও নিজের দুঃখ। আমার বাড়ি চল না হে। আমার বাড়ি চলো সুন্দরী, পরনের নাই খদু অর্ধেক নেংটি ছিঁড়ে দেব, ঢেকে নিবে তুমি নিজের বুক। গো দেবী, তোমার ঘরে গেলে ঘুমানোর কি সুখ ও রয়েছে? রাম রাম আমার বাড়ি চল না হে। ও রাম রাম আমার বাড়ি চল না হে। আরে আমার বাড়ি চল সুন্দরী, ঘুমাবার নাই দুঃখ, আরে ঘুমাবার নাই দুঃখ। ঘুমিয়ে ঘুমিয়ে দেখতে পাবে তা সুন্দর মুখ। আমার বাড়ি চল না হে। আমার বাড়ি চলো সুন্দরী কন্যা, শুইবারে নাই খদু নাই খদু। ঘুমিয়ে ঘুমিয়ে দেখতে পাবে তুমি চাঁদ সূর্যের মুখ। গো দেবী, আমি তোমার সাথে তোমার ঘরে যেতে পারি, কিন্তু কয়েকটি কর্ম তোমায় করতে হবে। বলো গো দেবী, তোমার ঘরে নাকি তোমার দুইটি স্ত্রী রয়েছে, আমি গেলে কটা স্ত্রী হবে? তিনটি। কিন্তু গো দেবী, আমি যে 200 দিনের জ্বালা সহ্য করতে পারবো না। তাহলে
তাহলে কি করতে হবে তোমায় জানো গোদাবি? কি করতে হবে? তুমি যদি সত্যি আমায় বিয়ে করতে চাও তাহলে দুই স্ত্রী কানি খুঁড়িকে তোমায় ওই বাজারে করতে হবে বিক্রি। সুন্দরী, যেইভাবে কানি খুঁড়ি দুই নারী একসঙ্গে মিশে রয়েছে, তুমিও তাদের সঙ্গে মিশে রবে। না গোদাবি, দুই সতীনের জ্বালা আমি সহ্য করতে পারবো না। কি করি বলি, কি করি? একদিকে পরম সুন্দরী, অন্যদিকে দুই নারী কানি করে। এই সুন্দরী, গোদাবি, তোমায় কথা মতোই আমি কানি খুঁড়িকে বাজারে বিক্রি করবো। করবে গোদাবি? আর তোমার দুইটি সন্তান রয়েছে না ভূতার বাদল রয়েছে, কিন্তু তাদের যে অত্যাচার আমি সহ্য করতে পারবো না গোদাবি। তাহলে তাহলে কি করতে হবে জানো? কি করতে হবে? তোমার দুইটি সন্তান ভূত বাদরকে ওই মা কালীর মন্দিরে দিতে হবে অসম্ভব! গোদাবি, এই সুন্দরী, মায়ের মন্দিরে লোকে যাই সন্তান পাইবার আশায়, আর তুমি আমাকে সেই মন্দিরে পাঠাও আমার সন্তানকে নিজ হস্তে বলি দিতে? এই অসম্ভব, এই কর্মই আমি করতে পারবো না। বেশ গোদাবি, তুমি চেয়ে দেখো, একদিকে রয়েছে দুই সন্তান ভূত বাদর, আর একদিকে রয়েছে আমি। এই মন, একদিকে দুই সন্তান ভূত বাদর যারা কোনোদিনই বাড়ি আসে না, আর অন্যদিকে এই পরমা সুন্দরী, এই পরমা সুন্দরীকে যদি আমি বিবাহ করি তাহলে আর মতো পরমা সুন্দর সুন্দর কন্যা হবে। এই সুন্দরী, গোদাবি, পারবো। পারবে গোদাবি? আর তোমার বৃদ্ধ মা রয়েছে না, রয়েছে, কিন্তু তারও জ্বালা আমি সহ্য করতে পারবো না গোদাবি। তাহলে সেই বৃদ্ধ মাকে কি করতে হবে জানো? তোমার ওই বৃদ্ধ মাকে ওই চালের চাল কমন করে প্রাণ থেকে শেষ করে দিতে হবে। আর যদি না করি? আমি তোমার সাথে তোমার ঘরে যাবো না গোদাবি। সুন্দরী, বললো গোদাবি, তোমার কারণে যদি সন্তানকে বলে দিতে পারি, দুই নারীকে বাজারে বিক্রি করতে পারি, গোদাবি, তাহলে সামান্য বৃদ্ধ মাকে, মায়ের যে এমনি বয়স হয়েছে, অল্প দিনে সে এমনিতেই মারা যাবে। পারবো। পারবে গোদাবি? হ্যাঁ আর তোমার তাল বাংলার ঘর বাড়ি রয়েছে না, হ্যাঁ, সেই ঘর বাড়িকে পুড়িয়ে ছাই করে দিতে হবে গোদাবি। কিন্তু সেই বাড়ি যে পুড়িয়ে দেব, তোমাকে বিবাহ করে নিয়ে গিয়ে রাখবো কোথায়? আবার এই নতুন করে আমার সংসারে তৈরি করবে। বেশ, তাহলে তোমায় কথা মতো আমি সকল করবো। কিন্তু গোদাবি, বিয়ে করতে হলে তোমায় খেউড়ি কাম করতে হবে। কিভাবে খেউড়ি করবে জানো? কিভাবে? মাথায় করবে 7 তাল গর্ত, গর্তের মধ্যে দেবে লেবুর রস, লঙ্কার গুঁড়ো, গাম্ভীরে করে দেব। এক গালে থাকবে চুন, আর এক গালে থাকবে কালি। করে দেব। ওই তোমার পায়ের গোদখানা কেটে দিতে হবে তোমার। কেটে দেব। সকলের কাছে তুমি করে এসো গোদাবি। কিন্তু সুন্দরী, সকাল কর্ম করে আসিয়াছি আমি, আরে আমার ঘাট পরিত্যাগ করে যদি চলে যাও তুমি? কোথা দিলাম গোদাবি? তুমি উল্টো গাধার উপরে বসে সময় বিয়ে করতে, আমি তোমার পথে বসে থাকবো। বেশ, তবে কিছু করি আমায় পথ যে অপেক্ষা করো, সকল কর্ম করে ফিরে আসবো আমি তোমার কাছে। ওকে ঠাকুর, আমি গোদাবরীর সকলে কিছু সর্বনাশ করতে চলেছি মা। তাই তো এসেছি ফিরে নিজ ঘরে, জানি না কানি খুঁড়ি দুই নারী এখন কি করে। কোথায় কানি খুঁড়ে? ওরে ওই কানে আস, ছুটে আয়, ছুটে আয়। কি দাঁড়াও, ভাতারের ভাত খাবো না মা, বল না বাবাকে। স্বামীর ভাত আমি খাবো না মা, বল না বাবাকে। দেওরের ভাতে বেগুনে পোড়া মা, মজা লেগেছে। হলো স্বামীর ভাত আমি খাবো না গো, বল না বাবাকে।
মজা লেগেছে দেওরের ভাতে বেগুন পোড়া মা। এই তুই আমার ভাত খাবি না? আমার ভাত খাবি তুই? তুমি আমাকে লাত মারবা গো, তোমায় আমি এত ভালোবাসি। ভালোবাসি তো, তুই যে বলছি আমার ভাত খাবি না, আমার ভাইয়ের ভাত খাবি। তোমারে খাবো। তাহলে ওই কই কে? আরেকটা? ও ছানি মাগি, ওকে আমার ডাকার কি দরকার? আমরা আমরা তো ভালো আছি স্বামী, চলো না ঘরে। আরে শোন, কি? আমি তো শুধু তোকে বিয়ে করিনি, ওকেও করেছি। তা আমি তোর থেকে দেখতে ভালো আছি। আমিও জানি তুই ওর থেকে দেখতে ভালো, কিন্তু ও তো দেখতে পায় না। না দেখতে পাই না, ওই মাগি ফের মানুষের বাড়ি গিয়ে টিভি দেখবে। এই 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 আরে সে দেখতে পায় না, আবার টিভি কি করে দেখবে রে? দেখতে পাই না তো কি হলো, শুনতে তো পাই। ও মানে শুনতে চাই। হ্যাঁ। কোথায় কানে? ভাতার কি বে? এবে ভাতার আমাকে ডাকলি কি বে? ভাতার এদিকে আয়, এদিকে আয়। আসিবে প্রথমে আয় আমার কাছে। তামা বাজাইলা আরে খুশি রে চাইলা, तामा बजाइला खुशी रे चाइला, बन गई रिक्शा वाला पवन पुते, बन गई रिक्शा वाला, बन गई रिक्शा वाला पवन पुते, बन गई रिक्शा वाला। खुशी रे हमरा जाड़ी के दिन बा, 16-17 आने की रंगवा। खुशी रे हमरा जाड़ी के दिन बा, 16 आने की रंगवा। तामा बजाइला खुशी रे चाइला, तामा बजाइला खुशी रे चाइला, बन गई रिक्शा वाला पवन पुते, बन गई रिक्शा वाला। अरे घर हमरा दुर्गापुर में नाम हो यो हमर तो पिस्मला। घर हमरा दुर्गापुर में नाम होलो हमरा तापस माला। गान करेला गान करेला गान प्यारेला, आलियो दुख के दाल हाय हो, आलियो दुख के दाल, आलियो दुख के दाल हाय हो, आलियो दुख के दाल, आलियो दुख के दाल हाय हो, आलियो दुख के दाल। प्रणाम, आशीर्वाद करी। কানি এই মাগি, এই মাগি তুই মনে কি ভাবছিস রে মাগি? তুই আমাকে মারবি? থাল নিয়ে ঢুকবো মাগি, তোর মুখে চাল নিয়ে বের হবো। আয় মাগি আয়, আয় মাগি আয়। মনে কি ভাবছিস রে? কি ভাবছিস রে? আয় মাগি। এটা কে আছে রে? তুই আশা তিংড়ে গেলি মানে বলা নাই কওয়া নাই। তোর কথা আমার সহ্য হচ্ছে না। এই কানি এই স্বামী কোথায় ছিলিস তুই? আমি আমি বাথরুমে ছিলাম। বাথরুমে কি করছিলিস? বাথরুমে পায়খানা করছিলাম। ছি, আর তোর মুখের ভাষা এত খারাপ কেন? ওই গেলাই তো মাতৃভাষা, চলতি ভাষা তোরা বলছি। স্বামী এই মাগি আমার বেটাকে নিয়ে গাল দিচ্ছে। এই যে এই চুলবালি মাগি, তোর ভাতার কথা বটে। আয় কি আয়, তুই কি করবি রে? কি করবি রে মাগি তুই রে? গলা বাজানি মা, তোর বেটাকে খাবটে। যা চলে যা রে, যা যা রে। কি মনে ভাবছিস রে? কি ভাবছিস রে মাগি?
ভাবছিস রে? স্বামী এদের জ্বালা একটু আমার বেটার গুণটা বলছি। আচ্ছা রাগ করবি না স্বামী, একটু বলবো। আচ্ছা আমার বেটাটা কেমনি জন্ম হয়েছিল আমি বলে দিচ্ছি। ভূত বেটাটা কেন কি আমি তৈরি করেছি এগুলা জিনিস না, নিজে থেকে কারো শোনা না, তো আমি বলে দিচ্ছি। ও আমার মনটা কেমন করি কাল ভোমরা, আমার মনটা কেমন করি কাল ভোমরা। শুনলি থাম, ব্রেক মারিস। আচ্ছা কেমনি করে আমার বেটাটা জলম হলো? আমার গদা স্বামীর নিন্দা করব না, ভালো কথা বলবো। আর একে কোড়ি 2 মাস হলো, একে কোড়ি 3 মাস হলো। যখন 3 মাস হয়ে গেল তো এইখানে উল্টি করছি, ওইখানে বমি করছি, মাথা খারাপ। আর আমার ভাতার নাই বাড়িতে, কি করবো? মাছ মারতে গেছে। তারপরে কি হলো জানছিস? তারপরে কি হলো? একে কোড়ি 7 মাস হলো, একে কোড়ি 7 মাস হলো। যখন 7 মাস হয়ে গেল তা আমার সাত খাবার খুবই ইচ্ছা। তাহলে এই খুঁড়ি মাগিটাকে বলছি আমাকে সাত খাবারটে, আমার মনটা সাত খাওয়াতে বলছি। লাত খাওয়া বটে। স্বামী তো বাড়িতে নাই। হট করে আমি একজনের খবর দিয়ে দিলাম আমার স্বামীকে, বল 7 মাস পূর্ণ হয়ে গেছে। তো 7 আনে দিল। কি জানছিস? ইটা উটা পাথর, না 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 বাইগান, না না বাইগান না, ভিন্ডির ভাজা, চালের ভাজা, আখার মাটি, আর মাছের মুড়া। যখন 7 মাস হয়ে গেল 7 খেয়ে নিলাম। একে কোড়ি 10 মাস হলো, একে কোড়ি 10 মাস হলো। যখন 10 মাস হয়ে গেছে আর আমি থাকতে পারছি না ব্যথায়, তারপর বলছে মা এই খুঁড়িটা আমার দিকে মরবে। যখন ব্যথাকে সামতে পারছি না তো কেউ খবর দেয় হাসপাতালে, না হাসপাতাল না হাসপাতালে। তারপরে কি হল জানছিস? আরে উহা উহা করি কাল ভোমরা। দেখছিস স্বামী কেতটা কষ্ট করে জমা। এটা সবারই হয়। এইটা কি না? ওই কি বলছে মিস পায়েল যাত্রা পালায় হয়েছে, এটা হয়েছে। ওই আমিও দেখেছিলাম। আমি তো শুনিনি, আমি দেখেছি। আচ্ছা ওই মাগি, তুই কি বলতে চাচ্ছিস রে মাগি? আমার ভাতারের সাথে তো লটর মটর কিসের তোরতে? আতে হ্যাঁ তোর সঙ্গে থাকবো না। জরি খাওয়ারি মাগি। এই মাগি ভাতার ভাগ কর, তুই আলাদা হ, আমাকে ফারাক কর, ওকে যুদ্ধ করে দে। ঠিক আছে, কর তোরা, কর তাড়াতাড়ি কর, সময় নাই। আমাকে আলাদা কর, তুই ফারাক হ, ও যুদ্ধ করে। কোটে জরি খাওয়ারি মাগি। আমি তো ভাতারটাকে তো জরি খেলে এই শোন, আমি করছি, ভাগ করছি। শুন, তোদের ঝগড়া আর ভাল লাগে না, সবকিছু সমান সমান তোরা দুজনের মধ্যে ভাগ করে নে। আচ্ছা উঠ উঠ, দাঁড়াও দাঁড়াও তো। 2টা কান আছে, একটা তোর আর একটা হামার। ঠিক আছে। 2টা চোখ আছে, একটা তোর একটা হামার। হ্যাঁ। 32টা দাঁত আছে, 16টা তোর 16টা হামার। 2টা ঠোঁট আছে, উপরে লিবি নিচে টেনে। আমি নিচেরটা লিবটে। আচ্ছা তোর যেটা লিবি। তো 2টা হাত আছে, আমার ডান হাত তোর বাম হাত। আমার ডান হাত, আমার ডান হাত। তুই নিয়ে নে। বুকো স্তন একদিকে তোর একদিকে হামার। পেটটা একবেলা তুই খাওয়াবি, একবেলা আমি খাওয়াবো। লাভিতে একবেলা তুই তেল দিবি, একবেলা আমি দিব। লাভের নিচে আর ভাগ হয়েছে না রে ভাই, খেলেটে আর ভাগ হয়েছে না রে, ভাগ কর না রে। আর পারছি না বলি। ভাগ করতে তুই কর, আমার দ্বারাই ভাগ হবে না। ভাগ হবে না? না আমার দ্বারাই ভাগ হবে না। এই স্বামী চলো, কোথায় নিয়ে যাবো চলো। ওই মাগি ভাতারেতে একটাই জিনিস রে, ওটা কেমনি করে ভাগ করবো? কি রে? ভাতারের সব জিনিস তো দুটা দুটা, কিন্তু ভাতারের একটা জিনিস একটাই। সত্যি? হ্যাঁ। ওটা কি রে? কি জানিস? দিলটা রে, এখানে যে দিলটা আছে। দিল নাটে মন বল। হ্যাঁ। এই শোন, স্বামী বল কাজের কথা। কেন ডেকেছি জানিস? কেন গো? গেছিলাম মাছ ধরতে, হুম, সেখানে অনেক বড় বড় মাছ পেয়েছি, পেয়েছো? বাজারে বিক্রি করেছি। ও। তোরা বলিস তোদেরকে কোনোদিন কিছু নিয়ে দিই না, হ্যাঁ। কোথাও নিয়ে যায় না, তাই তো আজকে তোদেরকে নিয়ে যাবো মেলা দেখতে। যাবি? মেলা? হ্যাঁ, ও স্বামী, আমি মেলা খাবো। বেশ খাওয়াবো। তুই? স্বামী আমার কানি মানুষ
যেটা বলবি সেটা শুনবো। চলো চলো, চলো চলো। চলো চলো। তাই তো দুই নারী কানি খুঁড়িকে করেছি বাজারে বিক্রি। রয়েছে দুই সন্তান ভূত বাদর, তাদেরকে দেবো এবারে নরবলি। কোথায় ভূত বাদর? আজকে অনেক দিন হলো তোদেরকে মেলা নিয়ে যাইনি। মা কালীর মন্দিরে মেলা বসেছে, যাবি? তাহলে চল, বিলম্ব করলে হবে না। কেমন করে যাবি? হেঁটে। তাহলে চল, যাবো আমরা মনের আনন্দ সেই মা কালীর মন্দিরে। নিমাই সর্দার, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে। ভাই প্রত্যেক দিন আমি যাই কালী পুজো করতে, আজকেও যেতে হবে। কালী পূজা যদি না করি আমার মনটা ভালো থাকে না, তাই যাব মন্দিরে কালী পূজা করতে। যাই মন্দিরের দিকে, লেহ গৌরাঙ্গ ভজ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নামি রে। লেহ গৌরাঙ্গ ভজ গৌরাঙ্গ, লেহ গৌরাঙ্গের নামি রে। রাধা রানী মশলা বাটে, রাজা শ্রীকৃষ্ণ পাঠা কাটে, গন্ডি তাই ধরে দুটি ঠানি রে। লহ গৌরাঙ্গ ভজ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নামি রে। রাম সমঝো তু মধু খাবো না যদু বধু, রাম সমঝো তু মধু খাবো না বিয়ে বাড়িতে কদু, তবে আমি পোল্ট্রি মুগির ঝাল রে। লহ গৌরাঙ্গ ভজ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নামি রে। একা তো পূজা হবে না, শুধু ব্রাহ্মণ থাকলে হবে না। কইরে ঢাকে বাপ, আজকে চশমা টশমা পরে আসিস রে, সিঁদুরের ফোটা লিসনি? কে দেয়নি? তুই বিয়ে করিসনি? হ্যাঁ, তোর বউ সিঁদুর পড়াচ্ছিলি? ও আরে ওই ভূত বাদর, চল সেই মায়ের মন্দিরে। চেল লাগা হাই, পেন ভালো করে ঢাক। এই দাঁড়া, কথা বলি তো। এখানে বিয়ে বাড়ি বেঁচেছে নাকি? পূজার ব্যাপার আছে, ভালো করে বাজাবি।
কি দিলে আসছিস? এই বাবা রে বাবা! এই ভূত বাদর ছেড়ে দে। এই গদাবীর, এগুলো কে আছে? এরা হচ্ছে আমার সন্তান ভূত বাদর। শয়তান! ব্রাহ্মণ মশাই, হ্যাঁ, এত লোকের সামনে এরা আপনাকে অপমান করেছে, অপমান করেছে। আপনার রাগ হয় না? হ্যাঁ, কি করার ইচ্ছা করে? মনে হয় এদেরকে আমি কি করি, এদেরকে বলি দিয়ে মন করাই, তাহলে আপনার মনের বাসনা পূর্ণ হবে। মনে বাসনা পূর্ণ হবে। যখন এরা আপনাদেরকে অপমান করেছে, ব্রাহ্মণ মশাই, তাহলে এদের কাজকে দেবো এই মায়ের মন্দিরে নরবলি। বলি দিব। হ্যাঁ, বাপরে, যদি আমি এই প্যান্টটা যদি না পরে আসতাম তবে কি করে দিত এরা। ঠিক আছে, আমি মন্দিরে পূজা করে দিচ্ছি। হ্যাঁ, তাড়াতাড়ি করে। এই ঢাকে তুই বস। ব্রাহ্মণ মশাই, হ্যাঁ, সংকল্প করুন। দাঁড়াও, সংকল্প পূজা না করে সংকল্প করে। দেবী কালী মন্ড কালী, মুন্ডমালা তোমার গলে, পতি তোমার পদ তোলে, নমঃ নমঃ। জয় মা কালী, जीवा बाहर कर ली माँ काली, तोरा पाठा देबो बलि। नमः नमः। माँ तोर जीवा लाल नहीं अग्नि खाली, पाठा खाबी भाग। नमः नमः। हाँ ये संकल्प करबो ना। ए तद्वतंग ढीला के मसतंग। हाँ বুঝবাদর, খোদা এই মন্দিরে প্রণাম কর। কর প্রণাম কর। আরে ওইভাবে নয় ব্রাহ্মণ মশাই, এরা কোনোদিন মন্দির যায়নি, প্রণাম জানে না, শিখিয়ে দেন। প্রণাম জানিস না? হ্যাঁ, এই ব্রাহ্মণ মশাই শিখাচ্ছে, ওইভাবে কর। প্রণাম জানিস না? খালি খেতে জানি প্রণাম দেখ। এরকম করে প্রণাম করছে। কর কর, এইভাবে কর। এই তো আমার সুবর্ণ সুযোগ, ভূত বাদরকে দেব নর বলি। সুন্দর কি করি নেবি আমি? এক নারীর কারণে নিজের দুই সন্তানকে দিলাম নরবলি, সন্তান মরেছে পড়েছে, ভাবই আমি পরমা সুন্দরী। জয় মা কালী বলা। তাই তো দুই সন্তান মরেছে, রয়েছে বৃদ্ধ মা, মাকে এবার করবো চালের চাল কুমড়ো। মা মা আসি রে বেটা। মা কেন ডাকলি রে বেটা? কোথায় ছিলিস মা? আমি পান বানাচ্ছিলাম রে বেটা। শোন মা, কি গেছিলাম মন্দিরে মাছ ধরতে, সেখানে অনেক ছোট ছোট মাছ পেয়েছি, পেয়েছো? তাই তো আজ মনের বাসনা, হ্যাঁ। তোকে নিজের হাতে সেই মাছ রান্না করে খাওয়াতে হবে। ও। ওই যে সম্মুখে দেখা যায় চার, সেখানে রয়েছে কুমড়ো, সেখান থেকে একটি কুমড়ো পেড়ে তুই রান্না করবা। ঠিক আছে, আমাকে চালে চড়া রে বেটা। তাহলে চাপ পাও। দে। সুন্দর কি করিলে আমি? এক নারীর কারণে নিজের গর্ভধারণী জননীকে মেরে ফেললাম,
এবারে রয়েছে আমার তাল বাগনার বাড়ি, সেই বাড়িকে আমি পুড়িয়ে দেব। বাড়ি পুড়িয়েছি আমি, এবার যাব সেই নাপিতের বাড়ি খেউড়ি করতে। কোথায় নাপিত ভাই? আরে ওই নাপিত, নাপিত কে গদা? হ্যাঁ, প্রত্যেকবার কামান করি ভাই, কোনোবার কিছু পয়সা দিস না। আজ সব কিছু দেবো, পয়সা দেবো ভালো করে। হ্যাঁ সব। বল কি কাটিং কাটবি? আমায় অর্ধেক মস্তক নেড়া করতে হবে, অর্ধেক মাথা নেড়া করে দিব। আমার এই যে লম্বা নাক রয়েছে সেটাকে পরিষ্কার করতে হবে। কেটে দিব। এক গালে চুল, এক গালে কালি, এক গালে চুল, এক গালে কালি। পায়ের গদ কাটতে হবে, মস্তকে করতে হবে সান্তাল গর্ত, তার মধ্যে লঙ্কা গুঁড়া, লবণ এবং গম্ভীরা রস দিতে হবে। এতগুলো সব ঠিক বললিস, 7 ফিট যে গর্ত করবো তো বাঁচবি? অবশ্যই। বাপরে, সময় নয়, তাড়াতাড়ি কর। বাপ নাকটা কাটবো নাকি? হ্যাঁ হয়ে গেছে। পায়ের গদ পরিষ্কার কর। চইলা গেল উপরে রে, আটারিয়া বলো টনকা পুতার রে, গুট্টু গুটু। এই সুন্দরী, এই সুন্দরী, এসো, আমি তোমায় বিবাহ করবো। এসো সুন্দরী, এসো। এই সুন্দরী, এসো। শালা আমি লম্বা নাই, এই বনাই, সুন্দরী বলে সকল কিছুর মধ্যে আমি সুন্দরী দেখতে পাই না। বেশ, সবাই নেই, তাড়াতাড়ি মস্তকে করতে কর। আমি লাউয়া আছি, সুন্দরী কেন বলছিস? আরে তোর মুখমণ্ডলে আমি সেই সুন্দরী দেখতে পাই। সুন্দরীর মতো আমার মুখ আছে? তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর। যদি হিলে যাস তো কাটবে না, ওই জন্য চেপে ধরে রাখছি। তাড়াতাড়ি কর। হ্যাঁ হয়ে গেছে। হয়েছে, হ্যাঁ গর্ত কর। সহ্য হয় না, হ্যাঁ আর চাবি এই যন্ত্রণা সহ্য করতে পারি না। সহ্য না হচ্ছে তো বিয়ে করে কিভাবে করবি? এই সুন্দরে, এই সুন্দরে, এসো, এসো সুন্দরী, এই সুন্দরে, এই সুন্দরে, সুন্দরী, আমি লাগাবে এসো সুন্দরে, কোথা লাগা আছে? এসো। এই, 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 এই। এই যে সুন্দরী নয়, এই যে নাপিত। নাপিত। এই নাপিত, হ্যাঁ বড় বেশি সজ্জিত কর। করবে সে মাটুক লাগবে। হয়েছে, হ্যাঁ এবার আমার জন্য একটি গাধা নিয়ে আয়, আমি উল্টো গাধায় বসে যাবো সুন্দরীকে বিবাহ করতে। গাধা, গাধা, গাধা করে
তাই তো দাবি গেছে রাধাতে, তার সঙ্গে আমিও চাই না কেন। সকল কর্ম করে এসেছি আমি, এবার যাই সেই সুন্দরীর নিকটে। সুন্দর ওই সুন্দর সে কি সে দেখো, তোমারই কথা মতো আমি সকল কর্ম করে ফিরে এসেছি তোমারই সম্মুখে। আহাটি গোদেবী, কত সুন্দর মানিয়েছে তোমায়, কিন্তু জানো গোদেবী, সকলের বিয়ে হয়ে ওই বিয়ের মণ্ডপে, আর আমার আর তোমার বিয়ে হবে আমার মান্দাসের উপরে। তাহলে এসো। কিন্তু গোদেবী, বিয়ের সর্বপ্রথম হয় শুভ দৃষ্টি, তোমার নয়ে নয়ে 7 পাক কাপড় তুমি বাঁধো গোদেবী। বেশ তাই হবে, আমি 7 পাক কাপড় বেঁধেছি। গোদেবীর চুপে চুপে আমি পশ্চিমে পালিয়ে গেলাম। এ কি আমি সুন্দরীর শব্দ শুনতে পাই না কেন? সুন্দর আমি পালিয়েছি গোদেবী, অসম্ভব। তুমি আমি ধরতে পারবে? অবশ্যই। এসো গোদেবী। ওই এবার হাঁটু চলে আই গোদাবীর, তবে দেব থোড়া, সুন্দরী নই রে, বেহুলায় আছি রে। এসো। এসো গোদাবী। ও গো হাঁটু চলে এলাম কন্যা, দেহ তুমি ধরা, সুন্দরী কন্যা গো বেহুলা বলে। কোমর জলি আই গোদাবীর, তবে দেব থোড়া, সুন্দরী নই রে, বেহুলায় আছি রে। আরে সাঁতার জলে এলাম কন্যা, দেহ তুমি ধরা, সুন্দরী কন্যা হে বেহুলা বলে। গোদাবী কোনো হাঁটু চলে এসো সুন্দর। কখনো বলে চল, এবার সাঁতারে চলি আই গোদাবীর, তবে দেব থোড়া, সুন্দরী নই রে, বেহুলায় আছি রে। ওদের সাঁতার জলে এলাম কন্যা, দেহ তুমি ধরা, সুন্দরী কন্যা গো বেহুলা বলে। এসো। শোনো গোদাবীর, তোমার এসো সুন্দর। জিয়ালের মোড়ে থেকে তুমি ঘাটে। মাগো, গোদাবী, আজ আমি নিজের ভুল বুঝতে পেরেছি, তুমি আমায় ক্ষমা করো না। গোদাবী, তুমি আমি 2 হাত তুলে কোনো আশীর্বাদ, যেদিন নিজের সীমন্তে সেদিন ফিরে পাবো, সেদিন তোমায় সকল কিছু উদ্ধার করে যাবো। বেশ মাগো, আমি তোমায় পথ সেই অপেক্ষা করে রইলাম, তুমি অতি শীঘ্রই ফিরে এসে আমায় উদ্ধার করো মা। বেশ। তাই তো, না জানি আর কত দূরে রয়েছে দেবীর দেবতা নগর, আরে কতদিনে ভাসবো এই সাগর বক্ষে আমি, না জানি কতদিনে ভেসে গেলে আমার স্বামীকে আমি ফিরে পাবো। ভালো ঠিক ভালো। বিহুলা বালি মৃত্যু স্বামীকে নিয়ে মা গঙ্গারে চলে ভেসে যায়, আর কি বলে জানো, সে বেহুলার দুঃখ দেখে পশু পাখি সবাই কাঁদে, কেননা বেহুলা কোথা পশু পাখি বুঝতে পারে, এবং পশু পাখির কোথা বেহুলা বালি বুঝতে পারে। তাই কি বলছি জানো গো, ও তো তা কাঁদে রে ময়না, কাঁদে রে।